সামাজিক এবং দেশ রক্ষার কাজে মন্ত্রের ব্যবহার করা হয়। যেমন যে কোনো ধরনের পুজো, প্রথম একটি মন্ত্র ব্যবহার করা হয় যেটাকে বলা হয় জল শুদ্ধির মন্ত্র। সেখানে বলা হচ্ছে কি না, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধান কুরু দিয়ে পুজোর শুরু হয়। ভারতবর্ষের সমস্ত প্রধান নদীকে আমি আমার সামনের যে পুজোর সামগ্রী থাকে, কোষা বলে, সেটার মধ্যে গোটা ভারতবর্ষকে কল্পনা করছি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য। সেই জন্যে ভারতবর্ষের সমস্ত নদীকে আমি একটু জলের মধ্যে কল্পনা করলাম। এইটা হচ্ছে ঋষিদের দেশ এবং রাষ্ট্র রক্ষার একটা শপথ। তার মানে পুজোটা মানে সবসময় মন্ত্র যে আমাকে কসমিক এনার্জির সঙ্গে যোগ করতে হবে সেটা নয়, সেটা আমার পরম লক্ষ্য। কিন্তু আপাত লক্ষ্য হচ্ছে দেশ এবং রাষ্ট্রের সংরক্ষণ। যেটা সীতাকে যখন উদ্ধার করা হয়, খুব রামায়ণের একটি গল্প আছে, তখন বিভীষণ রামকে বলেন যে আপনি যান, এবার সীতাকে নিয়ে এসুন। তখন রাবণ বধ হয়ে গেছে। তো রাম বললেন যে না, তুমি নিয়ে এসো। বললো না, আপনার পত্নীর প্রতি যে প্রেম সেটা অসাধারণ প্রেম, যে জন্য আপনি যুদ্ধ করেছেন। রাম তার প্রতিবাদ করে বললেন যে সীতাকে আমি পত্নীর জন্য যুদ্ধ করিনি, আমার রাষ্ট্রের একজন নারী অপহৃতা হয়েছিলেন, আমি রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি।